তো ফিডব্যাকটা আসলে আমরা যতটুকু আমি ভালো দিতে পারতাম, আমার চাইতে আমার মেসেজ হয়তো খুব ভালো করে দিতে পারতো। বাট আমি যেটা আপনাকে সাজেস্ট করব বা আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে যে, হ্যাঁ ডেফিনেটলি একটা জিনিস তো হয়েছে যে আগে সে কোরআনের যে আমাদের একটা পড়ার সুযোগ, যেটা আমরা ফিজিক্যালি হয়তো ঢাকা শহরে দেওয়া কঠিন, সেটা অনলাইনের মাধ্যমে হওয়াতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। কারণ আমরা আমরা আমি ফিজিক্যালি অ্যাটেন্ড না থেকেও বা আমার বেবিকে কোথাও না পাঠিয়েও বা কোনো পার্সন আমার বাসায় না এনেও আমরা অনলাইনে যে কোরআনের শিক্ষাটা নেওয়ার সুযোগ পাচ্ছি, এটা ডেফিনেটলি অনেক ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ আপনাদের জন্য। এই জন্য আপনারা কোরআনের পাঠশালা নিয়ে ডেফিনেটলি একটা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। আর পাশাপাশি যেটা হচ্ছে যে, হ্যাঁ তাই আমরা এই সুযোগটা আমরা পেয়েছি, এই জন্য আমাদেরও জন্য খুবই ভালো হয়েছে। ও যেটা হয়েছে যে আমি দেখেছি যে সে ক্লাস করে নিয়মিত, এবং তার মধ্যে কিছু মনস্তাত্ত্বিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে, যেমন ধরেন নামাজ পড়ার ক্ষেত্রে আগ্রহী হয়েছে। আগে নামাজ আগেও পড়তো, কিন্তু এখন সে আগের চাইতে নিজে থেকেই পড়ে। তার আম্মু আমার সাথে শেয়ার করে যে সে ফজরের নামাজ পড়তে উঠে। তো এটা একটা বড় পরিবর্তন হয়েছে, যেটা এই আপনাদের মাধ্যমে আপনাদের ক্লাস করবার পর থেকে সে শুনতে পাওয়ার পর থেকে সেই জিনিসটা করতেছে। তো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যাপার। এটুকু বলার ছিল। এখন আমার মেয়েকে যদি আপনি অ্যালো করেন আর কি, আমরা শুনতে চাই যে আসলে সে কি শিখেছে, তার কি পরিবর্তন হয়েছে। সেও তো কিছু হয়তো ফিডব্যাক দিতে পারবে, আপনি যদি এটি অ্যালাউ করেন আর কি। জি হুজুর, আমি প্রথম দিকে ঠিক মতো পড়াশোনাতে পারতাম না। হুজুর আমাকে বলছিল যে এভাবে এভাবে পড়তে হবে, আমি তখন সেটা বুঝিনি। কিন্তু এখন সময় যে যাচ্ছে আমি ঠিক মতো এগুলো বুঝতে পারছি। হুজুর আমাকে খুব ভালো মতো এগুলো পড়ায় এবং বোঝায়। আর আমি নামাজে আগে পড়তাম না নামাজ। এখন এই ক্লাসে জয়েন করার পর থেকে আমি নামাজ পড়া শুরু করছি। আমার একটা আগ্রহ জন্মায় গেছে যে নামাজ পড়তে হবে। তো আমি এখন 5 ওয়াক্ত সালাত আদায় করি। আমার মনে হয় উম, এরকম সালাত যদি আমি প্রতিদিনই আদায় করি আমার জন্য এটা অনেক ভালো হবে। আর যতটুকু ভালো আমি করতে পারি আমি চেষ্টা চালিয়ে যাব।